যারা যে দুইজন ক্রিকেটারের কথা বলেন তারা তো সুবিধাবাদী। তারা রেডিমেড অবৈধ সংসদের সংসদ সদস্য হয়ে জাতির সাথে তারা প্রতারণা করেছে। আমি ২০১৪ সালের ৫ই মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে দলে যোগদান করেছি এবং যোগদানের পর থেকে ডে 1 থেকে আজকে পর্যন্ত আপনাদের সাথে কথা বলার আগ পর্যন্ত দলের প্রত্যেকটি কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এবং বাংলাদেশের প্রত্যেকটি গণমানুষের যে দাবি গণতন্ত্র, এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য রাজপথে থেকে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আর আপনি যাদের সাথে আমি বারংবার জেল খেটেছি, হ্যাঁ, আমার উপরে শারীরিক নির্যাতন হয়েছে, মানসিকভাবে নির্যাতন করেছে, আমার পরিবারের উপর নির্যাতন করেছে, সারা বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন হয়েছিল। বাট আপনি যাদের সাথে বললেন, যারা যে দুইজন ক্রিকেটারের কথা বলেন তারা তো সুবিধাবাদী। তারা রেডিমেড অবৈধ সংসদের সংসদ সদস্য হয়ে জাতির সাথে তারা প্রতারণা করেছে এবং তাদের কোনো রাজনৈতিক তাদের সেই তৃণমূল থেকে তারা সেই গড়ে ওঠেনি বা তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠেনি, তারা জেল খাটেনি। তারা এসেছে একটি রেডিমেড অবৈধ সংসদের সংসদ সদস্য হয়ে জাতির সাথে তারা প্রতারণা করেছে এবং তাদের সাথে আমার কাছে মনে হয় যে আমাকে মেলালে এটা ঠিক হবে না। আমরা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সবার আগে যে বাংলাদেশ, এই যে কনসেপ্ট তিনি বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসছেন, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশের যে অর্জন রয়েছে, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা রয়েছে, আমরা সেই বাংলাদেশকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিগত সময় দেখেছি যে বিভিন্ন কনসার্ট বলেন, বিভিন্ন দিবসগুলোতে বিদেশি শিল্পীদেরকে নিয়ে এসে তারা বিভিন্ন কনসার্ট করতো। বাট আমরা বাংলাদেশি হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, বাংলাদেশকে ব্র্যান্ড হিসেবে সামনের দিকে নিয়ে যাওয়া। সেই বাংলাদেশি শিল্পীদেরকে নিয়েই কিন্তু আমাদের এই সবার আগে বাংলাদেশ যে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী 11ই এপ্রিল, সেটাতে আপনাদের মাধ্যমে আমরা সকলকে আমন্ত্রণ জানাতে চাই, ঢাকা মহানগরবাসীকে আমন্ত্রণ জানাতে চাই যে আমাদের সকল বাংলাদেশি শিল্পীরাই এই কনসার্টটিকে গান গাইবেন এবং তারা আপনাদের সামনে যেগুলো বলবেন বা কথা শুনবেন, যেই গান গাইবেন আপনারা শুনে আপনারা নিজেরাই আমাদের যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে আমরা কার্যক্রম শুরু করেছি, বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই, একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই, যেই সমাজে কোনো রকম বিশৃঙ্খলা থাকবে না, একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে এবং ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম হবে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবারের ঈদ তো আসলে কাটিয়েছি সাধারণ মানুষের সাথে, কারণ আপনারা পুরো রমজান মাস ব্যাপী দেখেছেন যে আমরা ঢাকা মহানগরীতে নেতাকর্মীদের জন্য কোনো ইফতার মাহফিল করিনি, আমাদের থানা পর্যায়ে নেতাকর্মীদের জন্য কোনো ইফতার মাহফিল করিনি, আমরা ওয়ার্ড পর্যায়ে কোনো নেতাকর্মীদের জন্য ইফতার মাহফিল করিনি। আমাদের ইফতার ছিল বিভিন্ন পাড়া মহল্লায়, আনাচে কানাচে, বিভিন্ন ক্রাউডি প্লেসে, পাবলিক প্লেসে, যেখানে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আনাগোনা, সেই সব জায়গাতে আমরা সাধারণ মানুষের জন্য ইফতার আয়োজন করেছি এবং আমরা রমজানের ঠিক আগ মুহূর্তে আমরা সাধারণ মানুষের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ঈদের ঠিক প্রাককালে আমরা সেই ঈদ উপহার সামগ্রী আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং এবারের ঈদটি ছিল আসলে স্বস্তির একটি ঈদ। দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার ফ্যাসিস্টের যে যন্ত্রণা, যে নির্যাতন আমাদের উপরে করেছে, বাংলাদেশের কোনো সাধারণ মানুষই গত 17 বছর স্বস্তিতে বা শান্তিতে তারা ইফতার করতে পারেনি।